টানা ভারী বর্ষণে কার্যত স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন। ৪২ বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এবং একইভাবে বৃষ্টিপাতের কারণে প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার রেলপথে। চট্টগ্রাম ১৬ শহর থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার রুটের ট্রেন চলাচল। পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকাল ৯:৩০টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে বিশেষ রেলযান গ্যাংকারে করে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে বের হন। চট্টগ্রাম স্টেশন ও ১৬ শহর স্টেশন হয়ে বদ্দারহাটের শমশেরপাড়া এলাকায় গিয়ে রেললাইন পর্যবেক্ষণ করেন তিনি। এই সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টানা বৃষ্টিতে রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী। এছাড়াও আগামী সময়ে এই রেলপথের উচ্চতা বৃদ্ধি করার পরিকল্পনা নিচ্ছেন বর্তমান সরকার। বর্তমান সরকারের ভবিষ্যৎ চিন্তা হচ্ছে যে আমরা এই লাইনটাকে আরো ৫ ফিট উঁচা করবো, যাতে যেটা হবে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া হয়ে আছে প্রায় ৪৭ কিলোমিটার। এটা যদি যখন উঁচা হয়ে যাবে তখন পানি এই জায়গায় ৩ ফিট বাড়লেও তখন রেলের আর সমস্যা হবে না চলাচলে। এটা প্রাকৃতিক দুর্যোগের এটা আপনার কেটে যাওয়ার পরে আমরা আবারও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেসব জায়গায় বেশি পানি উঠেছে নিচু জায়গা ওইগুলোতে আমরা কাজ করব। ইতিমধ্যে জানেন আমাদের আর্মি ইঞ্জিনিয়ারিং কোর এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে এরা ৪-৫টি খাল এখনো বাকি রয়েছে। পরিদর্শন শেষে ফেরার পথে রেল লাইনের দুই পাশে বিস্তীর্ণ এলাকায় পানিতে ডুবে থাকতে দেখা যায়। জলাবদ্ধতায় অনেক সড়ক পানির নিচে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে ভোরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রীরা ফিরে আসেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। রেলপথ ডুবে যাওয়ায় গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগের কথা জানান তারা। আমরা এত কষ্ট করে আসলাম, আমাদের টাকা নষ্ট হইলো, টাইম নষ্ট হইলো। এত জার্নি করার পরেও যদি আমরা ঘুরতে না পারি, যদি যাইতে না পারি, এটা খুবই দুঃখজনক। অতিরিক্ত টাকা তো বিষয় না, কিন্তু জার্নিটা তো বিষয়। আমরা ২ দিন জার্নি করছি কিন্তু আমরা কোনো লাভ হয় নাই, আমরা তো ঘুরতে পারি নাই। যদি ঘুরতে পারতাম তাহলে আমাদের লাভ হইতো। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24।